বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দক্ষিণ এশিয়ার সামরিক ভূরাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই সফরটি কেবল সাধারণ অর্থনৈতিক সাহায্য বা বাণিজ্যিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পর্দার আড়ালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে যে সামরিক ও প্রতিরক্ষা পরিকাঠামো উন্নয়নের চুক্তিগুলো সম্পন্ন হচ্ছে তা ভারতের প্রতিরক্ষা ডক্ট্রিনকে গোড়া থেকে নাড়িয়ে দিয়েছে। এতদিন পর্যন্ত ভারত বঙ্গোপসাগর এবং তার উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে একক আধিপত্য বজায় রেখেছিল, কিন্তু তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট সামরিক নীতির কারণে বাংলাদেশ এখন বেইজিংয়ের সহায়তায় নিজের প্রতিরক্ষা বাহিনীকে অত্যাধুনিক ও হাইটেক অস্ত্রে সজ্জিত করছে, যা দিল্লির জন্য এক বিশাল কৌশলগত দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের জন্য এই সফরের সামরিক অর্জনগুলো অত্যন্ত সুদূরপ্রসারী। আন্তর্জাতিক ডিফেন্স ওয়াচডগ এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশ তার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ফোর্সেস গোলের অংশ হিসেবে চীনের কাছ থেকে চতুর্থ ও সাড়ে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম পাওয়ার বিষয়টি নিশ্চিত করছে। এর মধ্যে সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেওয়া অর্জনটি আসতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। বাংলাদেশের উত্তরভাগের বিমান ঘাঁটিগুলোর আধুনিকায়নে এবং সেখানে চীনের তৈরি অত্যাধুনিক দূরপাল্লার এয়ার ডিফেন্স রাডার এবং উইংলুং বা সমমানের হাই অল্টিটিউড লং এন্ডিউরেন্স কমব্যাট ড্রোন মোতায়েনের কারিগরি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ড্রোন ও রাডার সিস্টেমগুলো সরাসরি ভারতের কৌশলগত শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের উপর ২৪ ঘন্টার রিয়েল টাইম নজরদারি চালাতে সক্ষম। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর জন্য চীনের তৈরি আধুনিক গাইডেড মিসাইল ফ্রিগেট এবং অ্যান্টিশেপ ক্রুজ মিসাইলের আপগ্রেডেশন টেকনোলজি নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে, যা বঙ্গোপসাগরে বাংলাদেশের একচেটিয়া সামুদ্রিক সার্বভৌমত্ব নিশ্চিত করবে। ঢাকার এই বিশাল সামরিক শক্তি বৃদ্ধির সমীকরণ ভারতের নীতি নির্ধারকদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ হল কিছুদিন আগেই তারা শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করতে বাংলাদেশ সীমান্তের মাত্র ১ কিলোমিটারের মধ্যে ৩টি নতুন আধুনিক সামরিক গ্যারিসন বা দুর্গ স্থাপন করেছিল, যেখানে S-400 ও ব্রহ্মোস মিসাইলকে সতর্ক রাখা হয়েছিল। দিল্লি ভেবেছিল এর মাধ্যমে তারা সীমান্তকে সুরক্ষিত করেছে, কিন্তু তারেক রহমানের বেইজিং সফরের পর ভারতীয় সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে বাংলাদেশের উত্তরবঙ্গের বিমান ঘাঁটি ও রাডার স্টেশনগুলোতে চীনা কারিগরি বিশেষজ্ঞদের উপস্থিতি যদি বৃদ্ধি পায়, তাহলে ভারতের S-400 বা ব্রহ্মোসের মতো সংবেদনশীল সামরিক ঘাঁটির ফ্রিকোয়েন্সি ও অবস্থান খুব সহজেই ট্র্যাক করে ফেলতে পারবে বেইজিং ও ঢাকা। এটি ভারতের সম্পূর্ণ সামরিক লাইফলাইনকে এক লহমায় অন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। ভারতের দ্বিতীয় প্রধান ভয়ের জায়গা হল বঙ্গোপসাগরের গভীর জলসীমা। বাংলাদেশ নৌবাহিনী চীনের সহায়তায় কক্সবাজারের পেকুয়ায় দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনার কার্যক্রম পরিচালনা করছে। ভারতের সাউথ ব্লকের মূল আতঙ্ক হল এই সফরের পর চীন যদি বাংলাদেশকে আরও উন্নত প্রযুক্তির সাবমেরিন বা সমুদ্রের তলদেশে নজরদারি করার হাইটেক সোনার সিস্টেম সরবরাহ করে, তাহলে বঙ্গোপসাগরে ভারতের বিমানবাহী যুদ্ধজাহাজ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নৌঘাটির সমস্ত গোপন মুভমেন্ট চীনের রাডারে চলে আসবে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের পর বাংলাদেশও যদি চীনের সাথে এই ধরনের গভীর সামরিক ও গোয়েন্দা তথ্য আদান প্রদান, ইন্টেলিজেন্স শেয়ারিং শুরু করে, তাহলে ভারতের চারপাশ জুড়ে চীনের তৈরি স্ট্রিং অফ পার্লস বা মুক্তারমালা নীতি পুরোপুরি সফল হবে, যা ভারতকে তার নিজের সীমানার ভেতরেই অবরুদ্ধ করে ফেলবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে চীনা শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সাথে যেভাবে সরাসরি কৌশলগত অংশীদারিত্বের রোডম্যাপ তৈরি করছেন, তাতে স্পষ্ট যে বাংলাদেশ এখন আর ভারতের কোনো ধরনের সামরিক বা রাজনৈতিক চোখ রাঙানি সহ্য করতে রাজি নয়। ভারত এতদিন ঢাকাকে তাদের একচেটিয়া প্রভাব বলয় মনে করলেও ২০২৬ সালের এই সফর প্রমাণ করছে যে বাংলাদেশ এখন পরাশক্তিদের ব্যালেন্সিং গেমে নিজের সার্বভৌমত্বকে সবার ওপরে স্থান দিচ্ছে। বেইজিং ও ঢাকার এই নতুন সামরিক অক্ষ দক্ষিণ এশিয়ার আকাশ ও সমুদ্র সীমায় ভারতের একক আধিপত্যের অবসান ঘটাতে চলেছে। এ যেন এক নীরব কিন্তু অত্যন্ত বিপজ্জনক সামরিক কোল্ড ওয়ার, যেখানে বাংলাদেশের প্রতিটি চালে দিল্লির ভয় আর ঢাকার আত্মবিশ্বাস দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে।